ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর এক মাসের বেশি সময় কেটে গেলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা একেবারে শেষ হয়ে যায়নি। বরং লড়াইয়ের জন্য সরকারের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র চেয়েছে ভারতের বিমান বাহিনী। তারা বলছে, পাকিস্তান সীমান্ত জুড়ে জঙ্গি বিমান মোতায়েন করেছে। তার পাল্টা প্রতিক্রিয়ায় সরকারের কাছে অস্ত্র চাওয়া হয়েছে। ভারতের বিমান বাহিনীর বরাত দিয়ে ইকোনমিক টাইমস দাবি করছে, পাকিস্তান তার সীমান্ত জুড়ে নিজেদের ঘাঁটিগুলোতে জঙ্গি বিমান F-16 মোতায়েন করছে। এই অবস্থায় যে কোনো পরিস্থিতির জন্য তারা তৈরি থাকতে চায়, আর সেজন্যই সরকারের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র ক্রয়ের দাবি জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সূত্র জানায়, পাকিস্তান তাদের F-16 বিমানের নতুন একটি স্কোয়াড্রন তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে অ্যাগ্রেসর। পাকিস্তানের 29তম এ স্কোয়াড্রনে মোট 8টি F-16 জঙ্গি বিমান রয়েছে। জরুরি মুহূর্তে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। নতুন করে জরুরি ভিত্তিতে অস্ত্র ক্রয়ের আহ্বান সম্পর্কে ভারতের বিমান বাহিনী জানায়, তাদের হাতে আগে থেকেই মিসাইল রয়েছে, কিন্তু বিমান হামলা আরও বেশি সূক্ষ্ম করতে নতুন অস্ত্র ক্রয়ের আহ্বান জানানো হয়েছে। অবশ্য অনেক আগে থেকেই বলা হচ্ছে, ভারতের অনেক অস্ত্রেরই মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে আসলে যুদ্ধ শুরু হলে বিপদেই পড়ে যাবে দেশটি। ভারতের এ ধরনের উদ্বেগের ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের জন্য তারা এসব মোতায়েন করছে না। তবে ভারতের পক্ষ থেকে উস্কানিমূলক কোনো তৎপরতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জবাব দিতেই তারা এসব জঙ্গি বিমান মোতায়েন করছে। আগে থেকেই এসব ঘাঁটিতে F-16 মডেলের যুদ্ধবিমান ছিলই। এখন কোনো কোনো ক্ষেত্রে সেই সংখ্যাটি কিছু বাড়ানো হচ্ছে। এর আগে পাকিস্তানের নৌবাহিনী তাদের সমুদ্রসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। গত সোমবার রাতে ভারতীয় সাবমেরিনটি পাকিস্তানের সমুদ্রসীমায় অনুপ্রবেশের চেষ্টা করে বলে জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী এ দুই দেশের মধ্যে আকাশযুদ্ধের পর ভারতীয় নৌবাহিনীর এ ধরনের চেষ্টা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2016 সালেও ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিন পাকিস্তানি সমুদ্রসীমায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এদিকে পাকিস্তান বিমান বাহিনী প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান বিমান বাহিনীর কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, ভারতের সঙ্গে চলমান উত্তেজনা এখনও শেষ হয়ে যায়নি। গত মঙ্গলবার পাকিস্তানি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ দক্ষতা কাজে লাগিয়ে তারা ভারতীয় সাবমেরিনকে তাদের সমুদ্রসীমায় প্রবেশে বাধা দেয় এবং সেটিকে তারা হটিয়ে দিতে সক্ষম হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনী আধুনিক প্রযুক্তি বহনকারী ভারতীয় সাবমেরিনকে শনাক্ত করেছে, যা ভারতের নৌবাহিনীর জন্য ক্ষতিকর। পাকিস্তান সরকারের শান্তিপূর্ণ পদক্ষেপের কথা মাথায় রেখে তারা ভারতীয় ওই সাবমেরিনটিকে টার্গেট করেনি। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভারতের শান্তির পথে এগিয়ে আসা উচিত বলেও পাকিস্তানি নৌবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়। নৌবাহিনীর ওই বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনী তাদের আঞ্চলিক জলসীমা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা সম্পূর্ণ সক্ষম। গত 14 ফেব্রুয়ারি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় দেশটির কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় 40 জন নিহত হয়। এরপর 26 ফেব্রুয়ারি পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। এরপর 2 দিন দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি যুদ্ধ বিমানের অনুপ্রবেশের ঘটনা ঘটে। পাকিস্তান ভারতীয় 2টি জঙ্গি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটক করে। অন্যদিকে ভারতও দাবি করে তারা পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এদিকে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা এখনও শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান। তিনি বিমান বাহিনীর কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। গত সোমবার বাহিনীর একটি ফরওয়ার্ড অপারেটিং ঘাঁটিতে গিয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার এ নির্দেশ দেন। গত সপ্তাহে ভারতীয় 2টি জঙ্গি বিমান ভূপাতিত করার কথা উল্লেখ করে বিমান বাহিনী প্রধান বলেন, আমাদেরকে জাতির আশা পূরণের শক্তি দেওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে মাথা নত করছি আর তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা সফলভাবে জাতিকে রক্ষার সামর্থ্য তিনি আমাদেরকে দিয়েছেন।
তিনি আরও বলেন, পুরো দেশ পাকিস্তান বিমান বাহিনীকে নিয়ে গর্ব করে। সম্প্রতি আমাদের শত্রুরা দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার যে প্রয়াস চালায়, আমরা অদম্য সাহসিকতার সাথে তা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে সে চ্যালেঞ্জ এখনও শেষ হয়ে যায়নি। যে কোনো সময় যদি দেশে আবার হামলা হয়, তার জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানের হুঁশিয়ারির পর ক্ষেপণাস্ত্র হামলা থেকে পিছু হটে ভারত। পাক ভারত উত্তেজনার সময় ইসরায়েলের সহায়তায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছিল ভারত। তবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যরা এ পরিকল্পনার কথা সঠিক সময়ে জেনে যাওয়ার পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বার্তা পাঠায়। ফলে বিপজ্জনক পথে পা বাড়ানো থেকে ভারত বিরত থাকে। মঙ্গলবার পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলছে, ভারতের রাজস্থানের বিমান ঘাঁটি থেকে পাকিস্তানের ভেতরে অন্তত ৬-৭টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছিল ভারত। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ায় ভারতের এ পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। পাকিস্তানের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ভারতের এ পরিকল্পনার ব্যাপারে ঠিক সময়েই জানতে পারে এবং দেশটির গোয়েন্দা সংস্থাগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থাকে সতর্ক করে দেয় যে এ ধরনের যে কোনো হামলার যথাযথ প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে। পাকিস্তানি গোয়েন্দারা সবসময় ভারতকে জানান, ভারত যে হামলা চালাবে তার ৩ গুণ বেশি হামলা চালাবে পাকিস্তান। এরপর ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা থেকে সরে আসে। অন্য এক খবরে জানা গেছে, ভারতীয় সীমান্ত জুড়ে সশস্ত্র ড্রোন মোতায়েন করছে পাকিস্তান। ভারতের এয়ার স্ট্রাইকে রীতিমতো কেঁপে গিয়েছিল পাকিস্তান, তাই এবার সীমান্তে আরও সতর্ক প্রহরা দেওয়ার ব্যবস্থা করছে তারা। ভারতীয় সীমান্ত জুড়ে সশস্ত্র ড্রোন মোতায়েন করছে ইসলামাবাদ। খবর অনুযায়ী উরি, পুঞ্চ, নওশেরার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে ওইসব ড্রোন ওড়াচ্ছে পাকিস্তান। সম্প্রতি ভারতে প্রবেশ করা একাধিক পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারত। গুজরাটেও এরকম একটি ড্রোনকে গুলি করা হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানের ওইসব ড্রোনের বিষয়ে সতর্ক করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিএসএফকে। জানা গেছে, ওইসব ড্রোনে লেজার গাইডেড বোমাও রয়েছে। সূত্রের খবর, পাকিস্তান চীন থেকে অন্তত ৪৮টি উইংলুং-2 ড্রোন নিয়ে আসছে। দুদেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হয়েছিল গত বছরেই। একটি স্বয়ংক্রিয় সামরিক বিমান ব্যবস্থা যা একই সময়ে একাধিক স্ট্রাইক করতে সক্ষম। বেইজিংয়ের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এটি প্রস্তুত করে থাকে। প্রসঙ্গত, ইসলামাবাদে সর্বাধিক অস্ত্র সরবরাহ করে থাকে বেইজিং। এই দুটি দেশ যুগ্মভাবে জেএফ থান্ডার নামক একক ইঞ্জিন সম্বলিত বহুমুখী সামরিক বিমান প্রস্তুত করে। এদিকে সমুদ্রে শক্তি বৃদ্ধি করতে ৩০,০০০ টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছে চীন। সমুদ্রে শক্তি বাড়াতে এমন নতুন সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। সেই সিদ্ধান্তের জেরেই ৩০,০০০ টনের পারমাণবিক অস্ত্র বহনযোগ্য যুদ্ধজাহাজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টে গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, এই রণতরী ঠিক কোথায় মোতায়েন করা হবে তা জানা যায়নি। জাহাজটি লম্বায় ১৫২ মিটার ও চওড়ায় ৩২ মিটার। রিপোর্ট জানাচ্ছে, ভবিষ্যতের জন্য একটি পারমাণবিক অস্ত্রভাণ্ডার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, এই যুদ্ধজাহাজকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার আগে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলবে। এই জাহাজে ২টি ২৩ মেগাওয়াট কম্প্যাক্ট ওয়াটার রিঅ্যাক্টর থাকবে, যা জাহাজের গতিকে ১১.৫ নট পর্যন্ত বাড়াতে পারবে। এই যুদ্ধজাহাজটি রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনকারী ২৩,০০০ টনের রণতরীর সঙ্গে পাল্লা দিতে সক্ষম। সুমেরু সাগরে আধিপত্য কায়েম করতেই এই বিশেষ ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজ তৈরি করছে চীন বলে মনে করা হচ্ছে। শুধু রাশিয়া নয়, মার্কিন যুদ্ধজাহাজগুলিকে টেক্কা দেওয়ার জন্য এই বিশাল এয়ারক্রাফট তৈরি হচ্ছে।